এটা তো ব্রিটিশের টমটম, রাজার আমল থেকে হয়েছে, রাজারা রাখছে। গাড়িটা বসা হচ্ছে এভাবে, এই জিনিসটাকে বলে রাশ। এটা হচ্ছে 2 ঘোড়া কন্ট্রোল, ডানে টান দিলে ডানে যাবে, বামে টান দিলে বামে যাবে। কিনে আনার পর ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দিয়ে তারপরে রোডে লাগানো হয়। এছাড়া ট্রেনিং ছাড়া তো হবে না। এই সিটটাতে বসতে পারে আপনি, এখানে 3 জন, এখানে 3 জন, 6 জন। এটা হচ্ছে ব্যাক পার্ট, গাড়ির পিছনের চাকা। এই চাকাটা হচ্ছে লোহার, আগে ছিল কাঠের চাকা ভেঙে যাওয়ার পর লোহার চাকা তৈরি হয়েছে। কাঠের চাকাটা এটা কি সুবিধা না, মানে কাঠের চাকাটা হচ্ছে ঐতিহ্যবাহী বাইর আগের, আর লোহার চাকাটা আমরা ডিজিটাল বানানো হয়েছে। কাঠের চাকাটা ভাঙায় পড়লে ভেঙে যাওয়ার ক্ষতি আছে, আর লোহার চাকাটা ভেঙে যাওয়ার ক্ষতি নাই। এটা অনেক দিন পর্যন্ত টিকে। টায়ারটা চেঞ্জ করা হয়, এটা খোলা যায়। এই দেখেন, এখানে খোলা যায়, এই পাটটাতে খোলা গেলে এটা খুলে যখন সমান হয়ে যায় তখন আমরা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে গাড়ি ব্যাক পার্ট, এখানে 2 জন বসতে পারে। এটা যখন আমরা রোডে চালাই তখন লোক বসায়, আর এভাবে পাবলিক বসে না। ময়ূর আকৃতি দেওয়া হচ্ছে, এটা একটা সৌন্দর্য। তখন হচ্ছে যে 4টা রাশ আছে, এটা টান্দা ধরলে ব্রেক হবে, মানে আটখানা স্লো ভাবে ধরতে হবে। যদি ডাইরেক্ট টান দিয়ে ঘোড়া ব্যথা হবে, আমি নিজে অ্যাক্সিডেন্ট হবো। আর যখন স্লো আস্তে আস্তে টান দিলে আছে না, ঘোড়া আস্তে আস্তে স্লো ভাবে ব্রেক করবে। এটা হচ্ছে আমরা পাবলিক খালি পায়ে দাঁড়াইলে হাঁটলে পা ক্ষয় হয়, পাটা ক্ষয় হয় না খালি পায়ে দাঁড়ালে। আর এটা হচ্ছে ঘোড়া, ওদের খালি পায়ে হাঁটা যাওয়া সম্ভব না, পাকা, ওদের পাটা ক্ষয় হয়ে যাবো। এই কারণে আমরা লোহাটা, জুতার বদলে লোহাটা লাগাই দিই। লোহাটা হচ্ছে বাড়তি চারি আছে, চারিতে চুবি মেরে দিই। এটা হচ্ছে হালকা, এটাই ঘোড়া গাড়ি টেনে নিয়ে যাবো। এটা হচ্ছে ছনের খের, এই খেরের ভিতরে এমন রড লাগানো আছে, গোল রিং লাগানো আছে একটা। এখন আমাদের কাছে ট্রেনিং দেওয়া, কিন্তু যখন আনা হয়েছিল তখন সাধারণ ঘোড়া ছিল না, এদের বাচ্চাও হবে না। ঘোড়াটা ছেলে, অনেকজনের টানে, আমরা টানি না। মেয়ে ঘোড়া রাখলে ছেলে ঘোড়া নষ্ট হয়ে যায়। একটা সামাজিক, বুঝতেই তো পারতেছেন কি কারণে নষ্ট হয়। এটা আমাদের বাসায় পাইপ আছে, পাইপ দিয়ে, আর যদি নদী পাই নদীতে নামিয়ে দিই, ঘোড়া সাঁতার কাটে। আমাদের গাড়ি নিজস্ব গাড়ি আছে অনেক, কিন্তু আমাদের নিজস্ব গাড়ি আছে 3টা। হ্যাঁ, এই আমাদের গাড়ি ঠিকানা। এটা আমরা বাইরে রাখছি, মানে কেউ যদি নজর না করে। অনেকজন আছে না, চোখ লাগাই দেয় ভাই গাড়িটা। এইটা ভাই আমার বলতে কি, আমার এক ফ্রেন্ডের সাথে আমি গাড়িতে আসতাম, ঘুরতাম ফিরতাম ছোটকাল থেকে, যখন স্কুল লাইফে ছিলাম। ঘোরার পর এখানে অভ্যেস হয়ে গেছে, কিছুদিন চালাইছিলাম, পরে সাউন্ড সিস্টেমের ব্যবসা করলাম। এখনো টুকটাক আছে। ওইখান থেকেই মনে করেন গাড়ির সাথে, ঘোড়ার সাথে একটা মহব্বত হয়ে গেছে আমার। মহব্বতের সাথে বোঝানোর সাথে এখন ম্যাচিং হয়ে গেছে। পেশা বলতে কোনো ভালো নাই, কোনো খারাপ নেই, পেশা সবই এক সমান। নিজের ভাগ্যটা হলো সবচেয়ে বড় খারাপ আর ভালো। নিজের ভাগ্যের ব্যাপারে যদি হিসাব করে আমি যদি ঠিকভাবে চলি, তাহলে আমি কোনো নেশা পানি প্রয়োজন নেই, আমার কোনো কিছু নেই। আমি চা সিগারেট সবাই খায়, তো আমি আদার্স কোনো নেশা পানি আমার প্রয়োজন নেই। আমি ব্যবসা করতেছি, খাইতেছি, কর্ম করতেছি, ফ্যামিলি নিয়ে খাওয়া। ওই আমি চিন্তা করুম, খাওয়া দাওয়া করুম, নেশা করুম, তাহলে আমার নিজের দোষ। এই গাড়ির ব্যবসার দোষ দিলাম। এখানে কোনো সিন্ডিকেট নেই, আমাদের একটা মালিক সমিতি আছে আমাদের পুরান ঢাকার। যদি রোডে গাড়ি চালাইবার চায় ঢাকার ভিতরে, তাহলে রোডে গাড়ি কিনলে ওনার সাথে কথাবার্তা হলো। এগুলো সবার একটা ম্যাচিউরিটি আছে, একটা মালিক সমিতি আছে। এগুলো রোডের ভিতরে 30টা গাড়ি চলে, 30টা গাড়ি দেখশনের জন্য 2-3 জন লোক লাগে, রোড মেইনটেইনের জন্য। ওদের খরচ আছে বলে, ওইটাই আমাদের মিলে আমরা সবাই বেতন দিই। ওটার জন্য ওনার সাথে কথা বলে মালিক সমিতি পারমিশন নিয়ে। আর মালিক সমিতির বুঝতে হইব রোডে আমার এতগুলো গাড়ি আছে, ওই গাড়ি আরো নামাইলে চলবো নাকি, ভালো হইব নাকি খারাপ হইব, এটা বুঝে শুনে তারপর উনি উদ্যোগ দিবে। ঢাকার ভিতরে হইলে এক হিসাব, ঢাকার বাইরে হইলে আরেক হিসাব। যেরকম ঢাকার ভিতরে এই উত্তর আসছে 12,000 টাকা পার ডে গাড়ি, আর ঢাকার বাইরে কুমিল্লা গেলে 40,000, 45,000, 30, মানে যত দূর যাবো অত গাড়ি ভাড়া বাড়বে। তাহলে আমাদের গাড়িটা চালাই যেতে পারবো না কুমিল্লা, আমাদের পিক আপটা নিয়ে যেতে হইব। একটা পিক আপ আপডাউন করতে গেলে বড় আপনার 17 টনি পিক আপ যদি আপডাউন করে 17 ফুটে, মিনিমাম কুমিল্লা থেকে আপডাউন করতে, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আপডাউন 16-17,000 টাকা লাগবে। গুলিস্তান থেকে সদরঘাট, ইসলামপুরে পাটালি মোচরটা হয়, এটা হচ্ছে আমাদের মেন এরিয়া। যখন আমাদের বিয়ের কাজ কাম না থাকে ভাই, তখন আমাদের ঘোড়ার খাবার খাওয়াইতে হইব, তখন ওইখান থেকে আমরা গুদারা চালাই ভাই। আমাদের 2টা গাড়ি, 2টা ঘোড়ার পিছনে দৈনিক খরচা আছে 13-1400 টাকা। এখন শীতের সিজন, আল্লাহ বাঁচালে পার ডে হইতে আছে। শীত চলে গেলে তখন আমাদের সপ্তাহে 1-2টা, হ্যাঁ, যেরকম এখানে 2 গাড়ি লাগবো, বাইরে থেকে গাড়ি আনছে, আমার গাড়ি ঢুকাইছে। কোনো মালিক বলবো না আমার 10টা গাড়ি আছে, 10টা গাড়ি আমি দিতে পারবো। হাতি আমাদের লোক আছে, হাতির ফোন দিলে হিসাব করে। এখানে বিভিন্ন জাতের আছে, দেশি আছে, ইন্ডিয়ান আছে, আর যেগুলো আমাদের পিঠের ঘোড়া ওগুলো তো আবার আলাদা। আমি এই সিজনে আপনার 2 মাসে আমার কিছু টাকা ঋণ আসলো, ঋণ দিচ্ছি, আমি নিজে চলতেছি, ঘর ভাড়া দিতেছি। পার্টে আমার ঘর ভাড়া 6,000 টাকা, মাসিক 6,000 টাকা। আমার মেয়ে আছে 2টা, মেয়ে
সন্তান চলে অল এভারেজ মনে করেন মাসে 25-26 হাজার টাকা ইনকাম করতেছে। আবার কিছু বকশিস পাই আমরা।